আপনার হলিউড সিনেমার নায়কের আপনি যদি অনুকরণ করে বাবা চলেন পৃথিবীর জমিনে আপনার ওই কেমন করে নায়ক চুল কেটেছে, কেমন ধরনের আপনার পোশাক আপনার পরিধান করি, ওই পোশাক পরিধান করে বাবা আপনার যদি ইন্তেকাল হয়, আপনার যদি মৃত্যুবরণ হয়, তাহলে আপনার জন্য ফারিস্তা আযাবের ডান্ডা নিয়ে থাকবে না থাকবে না। এবার মাতো ছেড়ে যাও রে ইজরাইল, মিনতি করিয়া কই তোমার রে। এবারের মাতো ফিরে যাও রে ইজরাইল, মিনতি করিয়া কয় তোমার রে। আজরাইল আসিয়া মারিবে হাত বুকেতে চাপিয়া রে। ইজরাইল আসিয়া মারিবে হাত বুকেতে চাপিয়া রে। উঠিবে ওদ পাহাড় কাঁপিয়া রে। কেমন সহিব কেমন সহিব মরণের যন্ত্রণা রে। এবারের মাতো ছেড়ে যাও রে ইজরাইল, মিনতি করে কই তোমার রে। একবারের মাতো সুযোগ দাও রে ইজরাইল, মিনতি করিয়া কই তোমার রে। মা কান্দিবে কাটলি দরিয়া রে, বাপ কান্দিবে কলেজের টুকরা বলিয়া রে। ভাই কান্দিবে দরদি বলিয়া রে। বোন কান্দিবে কাটলি দরিয়া, আর স্ত্রী কাঁদিবে জমিনে লুটাইয়া রে। কেমন থাকিব কেমন রহিব অন্ধকার কবরে শুইয়া। এবার মাতো ছেড়ে যাও রে ইজরাইল, আমাকে জগ রাখিয়া। এবারের মাতো ছেড়ে যাও রে ইজরাইল, মিনতি করিয়া কই তোমার রে। আর ইজরাইল আসিয়া মারিবে হাত বুকেতে চাপিয়া রে। আর ইজরাইল আসিয়া মারিবে হাত বুকেতে চাপিয়া, কেমন সইব মরণের যন্ত্রণা। আজকে ওই ইজরাইল যখন চলে আসবে এমন ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, সহ্য করবেন কি করে? এই জন্য ফারিস্তারা রেডি হয়ে আছে। আপনি কার অনুসরণ করে কার অনুকরণ করে কবরে যাবেন, যদি জান্নাতি হন তাহলে জান্নাতি ফারিস্তা স্থান জান্নাতে করবে, যদি আপনি জাহান্নামী হন তা আপনার স্থান জাহান্নামে করবে। এই জন্য আল্লাহর নবী দার নবী বলেন যে যদি পৃথিবী জমিনে কাউকে অনুসরণ করতে হবে নবী আমাকে করে চলো। জোরে বলুন।
বাবাজি আমার, আপনাদেরকে বোঝাতে চাই, আপনাদেরকে একটা কথা বলে আমি জানাতে চাই, পৃথিবীর জমিনে আপনি কেমন করে চলবেন। আপনাকে যদি চলতে হয়, নবী যেইভাবে আপনার কথা বলেছেন, আপনার কথাতে আপনার নম্রতা থাকবে, আপনার কথাতে যেন বাবা আপনার যেন ভদ্রতা থাকবে, আপনার যেন চরিত্র এমন হতে হবে বাবা, নবী যেরকম আখলাক ছিল, নবী যেরকম ব্যবহার ছিল, আপনাকে সেইভাবে চলতে হবে বাবা, তবে হবে আমাদের স্থান জান্নাতে। আজ আপনারা যদি চুল কাটেন বাবা, পোশাক পরিধান করেন, আপনার স্থান হবে দোজকে। এই জন্য মুসলমান, আপনাদেরকে একই কথা আমি বলতে চাই যে এখনো সময় আছে, যদি আপনাকে আদর্শ নিয়ে চলতে হয়, আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার আখলাক নিয়ে চলতে হবে। এই নবীর আখলাক নিয়ে আপনার কারা চলেছি, আপনাকে যদি দেখতে হয়, আপনার সাহাবাগণ নবীর আখলাক মেনে চলেছেন, আপনার যেন আপনার আল্লাহ ওলিগণ নবীর আপনার আখলাক মেনে চলেছে, আল্লাহর আপনার যেন প্রিয় বন্ধুগণেরা সবাই যেন আপনার আল্লাহর নবীর আখলাক মেনে চলেছে। এখন পৃথিবীর জমিনে আলিম উলামারা যারা আপনার কোরআন হাদিসকে জানে বাবা, যারা কোরআন হাদিসকে বোঝে, তারাই যেন আল্লাহর নবীর আপনার অনুসরণ করে চলে। তাহলে সেই নবীর অনুকরণ করা লাগবে কি লাগবে না? ওই নবীকে ফলো করি, আপনাকে আমাকে যেন বাবা পৃথিবী জমিনে চলতে হবে। কেননা আমার নবী পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবীজি যারা আমাকে ফলো করে চলেছে, তারাই হলো যেন সাহাবায়ে রাসূল। মানে নবী বলেন যে আমি নবী, আমি যে সুন্নাত হায়াত তাইয়্যিবাতে বেঁচেছিলাম, মানে যেরকম চলাফেরা করি আমরা, নবী যেমন চলাফেরা করতেন পৃথিবীতে মাটিতে, তখন নবী বলেন যে ওই সময় যেমন সাহাবাগণ আমাকে দেখে ফলো করে চলেছেন, এই জন্য নবী বলেন যে আমি 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা 10 জন ব্যক্তি সাহাবীকে আমি বেঁচে থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি। তেমনই তোমরা যদি পৃথিবীর জমিনে আমার সাহাবাগণ যেমন আমাকে ফলো করে চলেছে, এরকম সাহাবীদেরকে ফলো করে চললেও তোমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট রয়েছে। আসুন আব্বা জানেরা, ও আমার ভাই জানেরা, তাহলে আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের কেমন আখলাক ছিল, সাহাবাগণের কেমন চরিত্র ছিল, সাহাবাগণ বাবা কেমন ছিল, আমার নবীজির আখলাকের উপরে চলে তাদের ব্যবহার কেমন ছিল, আমার নবীকে যদি আপনার জানতে হয়, সাহাবাকে যদি বুঝতে হয়, আপনার নবীর একটা আদর্শ বলে বাবা, আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা হলো আশ-শাহাবিকা নজম, পৃথিবীর জমিনে যেন আসমানে আপনার চাঁদের আপনার দাগ আছে, কিন্তু শোনো শোনো, যারা আমার সাহাবী হয়ে গেছে পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যেন আমার সাহাবীদের ভিতরে আপনার স্পট দেখাতে পারবে না। এর নাম হলো নবীকে অনুকরণ করা, সাহাবী রাসূল। নাম কি? নবীকে অনুসরণ করে চলা, সাহাবী রাসূল। এই সাহাবী নবীকে কেমন করে অনুকরণ করে চলেছেন, এই সাহাবাগণ নবীকে কেমন করে বাবা অনুসরণ করে চলেছেন, আজকে আপনাকে আমাকে যদি জানতে হয়, আসুন বাবাজি আমার নবী পাকের সাহাবীদের আপনার আদর্শ আপনাকে জানতে হবে। একদিন বাবাজি আপনার জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা সাহাবাগণদেরকে নিয়ে বলতেছে, ওগো শোনো শোনো, আজকে পৃথিবীর জমিনে শোনো, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানবের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আমি নবীজি আমার উপরে যেন 6 ওয়াক্ত ফরজ করা হয়েছে। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাহলে এক্সট্রা কোনটা?
বলা হয়েছে যে আপনার রাত্রি যখন গভীর হয়, আপনার যখন রাত্রি 11টা অতিক্রম হয়, 12টা অতিক্রম হয়ে যায়, তারপরে গভীর রাত হয়, ওই নামাজটিকে বলা হয়েছে আপনার তাহাজ্জুদের নামাজ। আল্লাহ নবী দয়ার নবী বলেন যে ওই নামাজটি আমি নবী আমার জন্য যেন আপনার জন্য ফরজ করা হয়েছে। আর মানুষের জন্য সবার জন্য 5 ওয়াক্ত ফরজ, এক্সট্রা হলো 1 ওয়াক্ত নবীর উপরে ফরজ। বাবা মুসলমানেরা, নবী আমার এই বক্তব্য দিচ্ছেন যে মানুষের জন্য 5 ওয়াক্ত ফরজ, আমি নবী আমার জন্য যেন 6 ওয়াক্তের আল্লাহ ফরজ করেছে। কয় ওয়াক্তের? 6 ওয়াক্তের বাবা নবীর উপরে আল্লাহ জানো আপনার নামাজ ফরজ করেছেন। নবী আমার সাহাবাগণকে আপনার জন্য বলতে আছেন, হে সাহাবাগণেরা শোনো শোনো, 5 ওয়াক্ত পৃথিবীর জমিনে কোন আমার উম্মত উম্মাতানি যদি নামাজ আদায় করে, আমি নবী ঘোষণা করে দিলাম, আমি নবী বলে দিলাম তারা যেন 50 ওয়াক্ত নামাজ পড়লে যতটা সওয়াব পাই, 5 ওয়াক্ত কেউ যদি পড়ে তাহলে যেন আপনার ওই ব্যক্তি আপনার যেন 50 ওয়াক্তের সওয়াবের অধিকারী হবে। সাহাবাগণেরা আছে তো একজন নতুন সাহাবী ইসলাম গ্রহণ করেছে, তো বলে হুজুর নামাজ তো 5 ওয়াক্ত ফরজ, কিন্তু আমি 2 ওয়াক্ত পড়ব, 3 ওয়াক্ত পড়ব না। কত? বলে 2 ওয়াক্ত পড়ব, 3 ওয়াক্ত পড়ব না। তো আমার নবী বললেন যে যাও তুমি 2 ওয়াক্তই পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মতো যদি সাহাবীগণ হতো তো কি বলতাম, হুজুর আমরাও সাহাবী ওর জন্য হবে 2 ওয়াক্ত আর আমাদের জন্য 5 ওয়াক্ত শক্ত পড়তে হবে, এ বলতাম না। কিন্তু সাহাবী রাসূল নবী তো বলছেন যে সাহাবী কা নজুম, বলে আমার সাহাবীর আসমানের চন্দ্র নক্ষত্রের যেমন আপনার কোন দাগ নেই, তেমন আমার সাহাবীদের ভিতরে কোন চরিত্রে দাগ নেই। তো সাহাবীরা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত জন্য 2 ওয়াক্ত না, এই কথা বললেন না বাবা। তাহলে আপনাদেরকে আমি বক্তব্যের আপনার ভূমিকা তুলে ধরেছি যে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার নবী বলেন যে আমি নবীজি আল্লাহ আমার চরিত্রকে ফলো করে চলা প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য উত্তম স্বরূপ নমুনা রয়েছে। এই নবীর চরিত্র, এই নবীর আখলাক যদি জানতে হয় তাহলে সাহাবীদের জীবনী পড়তে হবে, তাহলে আপনার নবীর আখলাক পাওয়া যাবে। আপনার সাহাবীদের আপনার জন্য নবীর উপরে কেমন অনুকরণ করে চলেছেন আপনার জন্য জানা যাবে। বাবা আসল মুসলমানেরা, এই নবীজির আপনার নতুন সাহাবী বলে হুজুর আমি 2 ওয়াক্ত পড়ব। বলে যাও 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 তুমি 2 ওয়াক্ত পড়বে। আসুন বাবা যে আমার আরেকজন ব্যক্তি যারা আপনার সাহাবী রাসূল আপনার হওয়ার জন্য আল্লাহ নবীর হাতে হাত দেয়া বায়াত হওয়ার জন্য একজন আপনার নিউ সাহাবী আছে, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার আমি হাতি, আমি যেন হাত দেয়া বায়াত হব, আমি যেন মুসলমান হব। আল্লাহ নবী বলেন বাবা ও আমার সাহাবী তুমি হবা, তবে শোনো শোনো আজকে তুমি যদি সাহাবী হও তাহলে তোমাকে 3টা কাজ করতে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কি কি 3টা কাজ করতে হবে? বলে শোনো শোনো আজকে তোমাকে বলি, সর্বপ্রথম তুমি মিথ্যা কথা বলতে পাবে না। কি পাবে না? মিথ্যা বলতে পাবে না। আর বলে শোনো শোনো তুমি নাকি ব্যভিচার করতে ভালোবাসো, তুমি নাকি জেনা করতে ভালোবাসো, তুমি জেনা করতে পাবে না। আর শোনো শোনো পৃথিবীর জমিন আল্লাহ তাআলা যেন মানবের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তবেই তুমি হবে আমার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ ওয়াদা করে নিলাম 3টা শর্ত মানব। কটা? ভালো লাগছে? কটা?
বলে তিনটা শর্ত মানবো ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করে নিলাম, ইরাদা করে নিলাম। কিন্তু নবী বলেছেন যে ব্যক্তি ওয়াদাকে খেলাফ করে সে হলো মুনাফিক। কে? মুনাফিক। তো আপনার তিনটা ওয়াদা করে আপনার বায়াত গ্রহণ করে চলে গেল। বলে শোনো, যাচ্ছ যাও, কিন্তু কালকে তিনটা যে ওয়াদা করেছো এর প্রশ্ন করব, উত্তর দিতে হবে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এই ছেলে, যার যেটা অভ্যাস, যার যেটা কাজ নাকি ওটাই হবে। আচমকাকে শুধরায়। ডাক্তাররা বলছে শোনো, জীবন যদি রক্ষা করতে চাও, তোমার ফুসফুসতে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বিড়ি খাও না। তো ডাক্তাররা মানা করেছে, ঠিক আছে খাবো না, বাড়িতে এসে টান চলছে না, চলছে না, চলছে। তো ডাক্তারের কাছে যাচ্ছে, কেমন ওষুধ দিলেন? যে বুকে শ্বাস পাচ্ছি না, ভালো হলো না। বলছে বিড়ি খাওয়া ছেড়েছে। ও অভ্যাস কোনদিন তাড়াতাড়ি ছুটে, তাড়াতাড়ি ছুটবে না, সময় লাগবে। আর অভ্যাস জেনা করা। তো আমার দয়ার নবী মায়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সর্বপ্রথম আপনার ওই ব্যক্তিকে বলেছেন যে মিথ্যা কথা বলতে পারবে না। তো এসে নবী জিজ্ঞাসা করছেন, আমার সাহাবী রাসূল বলো বলো, কাল তোমাকে আমি তিনটা প্রশ্ন দিয়েছিলাম, তুমি আমার হাতে বায়াত গ্রহণ করেছো, মুসলমান হয়েছো, আজকে বলো বলো সাহাবী বলো, আজকে তুমি বলো, পৃথিবী জমিনে বলো, তুমি কি জিনা করেছো? আগে তো নবীর হাতে বায়াত গ্রহণ করেছি যে মিথ্যা কথা বলবো না, আমি তো জিনা করে ফেলেছি, আমি তো ব্যভিচার করে ফেলেছি, তাহলে আমাকে সত্য কথাটাই বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হা হা হা, আমি যেন জিনায় লিপ্ত হয়ে গেছি। এ বাবাজি, যখন আমার নবী কে এই কথা আপনার উত্তর দিল, আমার নবী বললেন, ও আমার সাহাবী রাসূল শোনো শোনো, আজকে তুমি যদিও জিনা করে ফেলেছো, এই জন্য আল্লাহর কাছে যদি তুমি বাবা ক্রন্দন করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। কিন্তু শোনো শোনো, আজকে তুমি যে আমার কাছে সত্য কথা বলেছো, এই জন্য আমি তোমাকে যেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তুমি জিনা করেছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে ক্রন্দন করলে আল্লাহ maaf করে দিবে। আর তুমি যে সত্য কথা বলেছো, এর জন্য আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আর ওই সাহাবী আপনার আর কুকর্ম করবে? তারপরে বাবা আপনার জানা সাহাবী রাসূলকে দয়া নবী বলেন, বাবা শোনো শোনো, তুমি চলে যাও, কালকে আবার এই তিনটা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। সাহাবী রাসূল বলেন, জি আল্লাহ নবী তো আমাকে আবার প্রশ্ন করবেন, আমাকে আবার জিজ্ঞাসা করবেন, তুমি কি জিনা করেছো, তুমি কি নামাজ পড়েছো, তা আমি উত্তরটা কি দিব? কেননা নবী তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তুমি গুনাহ করেছো, আমি আর জানো পৃথিবীর জমিনে আমি গুনাহ করতে চাই না। আপনার কি করলেন বাবা? উযু বানিয়ে যাই নামাজটাকে বিছিয়ে দে বাবা। আপনার তিনি কি করলেন? আপনার নামাজে আপনার যেন দণ্ডায়মান হয়ে গেলেন। এবার নবীর দরবারে আবার হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি ডেকেছেন তাই এসেছি। নবী বলছেন, সাহাবী শোনো শোনো, আজকে তুমি ব্যভিচার করেছো। লা ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি ব্যভিচার করি নাই, আপনি যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি কোনো ব্যভিচার করি নাই। বলে, ও সাহাবী শোনো শোনো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছো? সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, হা হা হা, আমি 5 ওয়াক্ত যেন নামাজ পড়েছি। তাহলে নবীর কাছে একটা শিক্ষা পাওয়া গেল, কি যে তুমি জিনা করেছো, এর জন্য পাপ করেছো।
এর জন্য গুনাহ করেছো, কিন্তু আল্লাহর কাছে ক্রন্দন করলে আল্লাহ চাইলে মাফ করে দিবে, আর আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। তাহলে নবী এবং তার সাহাবীর আদর্শকে যদি মান্য করে চলা যায়, তো আমাদের স্থানটা কোথায় হবে ভাই? জান্নাতে। কেননা আমার নবী বলেছেন যে পৃথিবীর জমিনে কোন নারী অথবা পুরুষ তাদের যেন যৌন ক্ষুধা যেন বেড়ে গেছে, একজন আপনার অবিবাহিত, ওই বাবাজি যদি কোনো ব্যক্তি অবিবাহিত আপনার জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য বাবা আপনার যদি যায়, আর বাবা জেনা করার জন্য যদি আপনার সে প্রস্তুতি নিয়ে নেয়, আর ওই ব্যক্তি যদি ওর কাছ থেকে ছুটে পালিয়ে যায়, বলেন না 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 আমি জেনা করব না, জেনা করলে আমার স্থান হবে দোজকে, আমি করব না, এই বলে যদি ছুটে পালিয়ে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন? বলে ওই পালিয়ে যাওয়ার জন্য আমি নবী তাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করবে। জেনা করতে গিয়ে মনে পড়ে গেল জেনা করলে আমার স্থান হবে জাহান্নাম, পালিয়ে যাওয়ার জন্য নবী কি দেয়? জান্নাতের সার্টিফিকেট দেয়। তাহলে ওই নবীকে যদি ফলো করা যায়, ওই নবীর কথাকে যদি আপনার যদি অনুকরণ করা যায়, আমার আপনার দ্বারা কোনো পাপ হবে? হবে না। কোন গুনাহ হবে? হবে না। এই জন্য মুসলমান শুধু সমাজ এখনো সময় আছে, আমরা সেই নবীকে অনুসরণ করি, আমরা সেই নবীকে অনুকরণ করি, আমরা সেই নবীকে ফলো করি, তাহলে আমাদের জীবনও হবে ধন্য। নামাজি হইল না রে তো নামাজের নিলি না খবর, নামাজি হইল না রে তো নামাজের নিলি না খবর। এই পাড়া গ্রামে 1 ঘন্টা বক্তব্য রাখার পরে যদি একটা গজল যদি না বলা যায়, বলে মিলাদ হলো, মানে গজল শোনায় গ্রামের পাড়া গ্রামের লোক, 1-8 ঘন্টা 2 ঘন্টা যদি গজল ওয়াজ করেই যায়, গজল না হলে মৌলভী সাহেব হইলো কি হইলো? যারা গজল শুনতে ভালোবাসে, গজল বলতে বলে আসি মিলাদ চালু করবে, তারা মৌলভী সাহেব দুটো ভালো গজল বলতে হবে, যারা যেটা শুনতে চায় বলতে তো হবে। তো বলবো নামাজ সম্পর্কে গজলটা, দোয়া করব, বলবো নামাজি হইল না রে তো নামাজের নিলি না খবর, আমাদি ধরিলে নামাজ পড়িলে সারা জীবন ভর, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর, মসজিদে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর, আমাদি ধরিলে নামাজ পড়িলে সারা জীবন ভর, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর। তোমাকে নামাজে মশাই কামড় দিলে রুকু ছেড়ে দিয়ে আগে তুমি মশা মারো আগে, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর, আমার তুই ধরিলি নামাজ পড়িলে সারা জীবন ভর, নামাজ হইল না রে তো নামাজের